ইস্ট বেঙ্গলের পরপর বিস্ফোরক অ্যানাউন্সমেন্ট। একই সাথে একই দিনে অ্যানাউন্সড হয়েছেন মিগেল ফেরেরা, কেভিন সিবেলে এবং মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদকে নিয়ে ডিটেল ডিসকাশন, প্লেয়ার অ্যানালিসিস আমরা অলরেডি করে নিয়েছি। সেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে। গতকাল সে ভিডিও এসছে, তো তোমরা যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই সেটাও তোমরা কিন্তু চেক আউট করতে পারো। বাট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গলের নতুন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানের সম্পর্কে, যিনি হচ্ছেন মিগুয়েল ফেরেরা। এই মিগুয়েল ফেরেরার পায়ে আছে গোল, আছে অ্যাসিস্ট আর গেম পাল্টে দেওয়ার মতন ক্ষমতা। অস্কার ব্রুজনের এই পুরনো সৈনিক এখন লাল হলুদের নতুন ভরসা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই সাইনিংটা ইস্ট বেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং গেম চেঞ্জার হলেও হতে পারে, এবং তুলনা করে দেখব যে বাকি মিডফিল্ডারদের তুলনায় মিগুয়েল ফেরেরার কী কী অ্যাডভান্টেজেস রয়েছে এবং কী কী ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টেই শুরু করি মিগুয়েল ফেরেরার হিস্ট্রি দিয়ে, তাহলে মাত্র 25 বছর তার বয়স। ইস্ট বেঙ্গল হ্যাজ সাইন্ড মিগুয়েল ফেরেরা হু ইজ 25 অ্যান্ড দে হ্যাভ অলসো সাইন্ড কেভিন সিবেলে হু ইজ 26। একটা অন্যরকমের অ্যাপ্রোচ তারা নিয়েছে, ইয়াং ফরেনার্সদের দিকে কিন্তু বেশি ঝুঁকেছে ইস্ট বেঙ্গল এই মরশুমে। ব্রাজিলিয়ান সাম্বা ম্যাজিক তার মধ্যে আছে তো বটেই, বাট যদি আমরা তার পুরো ক্যারিয়ার দেখি তাহলে সেই পুরো ক্যারিয়ারে তার পরপর 3টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জেতারও রেকর্ড আছে, এবং সেই সময় অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসে কোচ ছিলেন, এবং মোটামুটি প্রায় 50-এরও ওপরে, আই থিঙ্ক 60-এরও ওপর ম্যাচ তিনি বসুন্ধরার হয়ে খেলেছেন, যেখানে প্রায় 37টা গোল এবং 26টা অ্যাসিস্ট করেছেন। তো প্রতি ম্যাচে বলাই যায় যে মিগুয়েল ফেরেরার তরফ থেকে কিছু না হোক একটা করে হলেও গোল কন্ট্রিবিউশন ছিল, এবং মিডফিল্ডে এরকম টাইপের বা এই ধরনের পরিসংখ্যান এটা কিন্তু রীতিমতো অবিশ্বাস্য। তো মিগুয়েল ফেরেরার সাইনিং যথেষ্ট ইম্প্যাক্টফুল হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য, এবং কিছু কারণ রয়েছে যেগুলোর উপরে স্পেসিফিক্যালি ভেবে মিগুয়েলকে এই মরশুমের জন্য ইস্ট বেঙ্গল সাইন করেছে। যদি আমরা কথা বলি যে মিগুয়েল কিরকম টাইপের প্লেয়ার, তার স্টাইল অফ প্লেটা কি, তার শক্তি কোথায় রয়েছে মাঠে, তাহলে অন্তত বাংলাদেশ প্রিমিয়ার লিগে বা বসুন্ধরার হয়ে যে রোলটা তিনি পালন করেছিলেন সেটা প্রপার বক্স টু বক্স হলেও তিনি কিন্তু ভালো ক্রিয়েটিভ প্লে মেকার হিসেবে কাজ করেছেন বা অপারেট করেছেন বসুন্ধরার ওই মাঝমাঠে। যদি আমি মিগুয়েলকে ইউজ করি তাহলে আই ডোন্ট থিঙ্ক 4-2-3-1 ইজ দ্য রাইট ফরমেশন। মিগুয়েল ফেরেরাকে ইউজ করতে হলে 4-3-3-তে দুটো সিএম এবং একটা সিডিএম রেখে তুমি তোমার দল সাজাতে পারো। আমি গতকালের ভিডিওতে মোহাম্মদ রাশিদের পাশে আমি অনেকবার সাউল ক্রেসপোর নাম উল্লেখ করেছি, তোমরা জানো, বাট সাউল ক্রেসপোর নাম আমি এই কারণেই উল্লেখ করছিলাম, বা 4-2-3-1 ফরমেশনটা এই কারণেই উল্লেখ করছিলাম বিকজ তখনও মিগুয়েলের অ্যানাউন্সমেন্টটা হয়নি। তো আজকে যেহেতু মিগুয়েলের অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেই কারণে আমরা এবার মিগুয়েলকেও এই ইকুয়েশনের মধ্যে ধরবো। যদিও মিগুয়েল কনফার্ম ছিলেন সেটা আমরা সকলেই জানি, বাট আমি বলেইছিলাম যে একবার অ্যানাউন্সমেন্টগুলো হওয়ার পরেই কিন্তু আমরা অ্যানালিসিস করবো প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে। তো যদি আমরা 4-3-3 দেখি তাহলে এই 4-3-3-তে কোথাও একটা গিয়ে আমি মনে করছি মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল এই দুজনে স্টার্ট করবেন। সিডিএমে মোহাম্মদ রাশিদকে আমরা দেখব, সিএমে আমরা মিগুয়েল ফেরেরাকে দেখব, যিনি বক্স টু বক্স রোল পালন করবেন। একটা গোল থ্রেট আমরা সবসময় এক্সপেক্ট করতে পারি মিগুয়েলের থেকে, বিকজ আমরা দেখেছি যে তার স্ট্যাটিস্টিক্স বলে তিনি কিন্তু প্রচুর গোল পেয়েছেন। এছাড়াও তার মাঝমাঠে একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে, হি ইজ ফিজিক্যালি ভেরি স্ট্রং। এবং দেখো, সাম্বা ম্যাজিক হলেও একেবারে যে টিপিক্যাল ফ্রি স্টাইল ফুটবলার সেটা মিগুয়েল ফেরেরা নন, বাট ওর ডিফেন্সিভ এবং অ্যাটাকিং যে ব্যালেন্সটা অ্যাজ আ প্লেয়ার এটা কিন্তু খুব ভালো রপ্ত করে রেখেছে, এবং সেই কারণে ডিফেন্সিভ কম্পোজারও মিগুয়েল ফেরেরার ভীষণ ভালো, এবং সেই কারণে ও সময় বুঝে সুযোগ বুঝে যখন তার মনে হয় যে তাকে ডিফেন্সে বেশি প্রয়োজন লাগে, মিগুয়েল ওপরে উঠবে না, ও ডিফেন্সে সাহায্য করে যাবে যতক্ষণ না ও মাঝমাঠের কন্ট্রোলটা ফেরত পাচ্ছে। মিগুয়েলের এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য, বিকজ আমরা গত মরশুমেও দেখেছি যে ইস্ট বেঙ্গল হ্যাজ স্ট্রাগলড আ লট টু গেট দ্যাট মিডফিল্ড কন্ট্রোল। তো মিগুয়েল এবং রাশিদের জুটি কিন্তু এই খেলা পাল্টে দিতে পারে ইস্ট বেঙ্গলের ফেভারে। আর দেখো, অস্কার ব্রুজন যেই কারণে তাকে এনেছেন বটে ইস্ট বেঙ্গলে, সেটার প্রধান 2-3টে কারণ আছে। প্রথম কথা, অবভিয়াসলি অস্কার ব্রুজন এই প্লেয়ারটিকে এত ভালো করে চেনেন, তার সাথে একটা সম্পর্ক আছে, এবং তাকে বলা যায় যে এশিয়ান ফুটবলে যে ব্রেক সেটা অস্কার ব্রুজন দিয়েছেন। এবং এই যে অস্কার ব্রুজন যে সিস্টেমে খেলান, সেই সিস্টেমে এই প্লেয়ারটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল হয়ে উঠতে পারে। দেখো, আমরা সবাই জানি যে ইস্ট বেঙ্গল রবসন রবিনোর জন্য চেষ্টা করেছিল। তো রবিনো এবং মিগুয়েলকে কেন অস্কার ব্রুজন টার্গেট করছিলেন? জাস্ট বিকজ তার যে সিস্টেম রয়েছে যেটা তিনি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে চাইছেন এখানে, সেখানে মিগুয়েল এবং রবিনো এরা যেহেতু অলরেডি এই সিস্টেমটার সাথে পরিচিত, এরা খুব ইজিলি অ্যাডাপ্ট করে বাকিদেরকে সাহায্য করতে পারেন। রবসন আলটিমেটলি হয়নি, তিনি মোহনবাগানে সাইন করছেন, কিন্তু মিগুয়েলের সাইনিংটা হওয়াতে অন্তত মাঝমাঠে একটু ভরসা অস্কার ব্রুজন হয়তো পাবেন। এবং যেখানে এই মরশুমে আমরা যদি টিপিক্যালি দেখি, যদি মাদি তালালকে আমরা বাদ দিই, প্রপার অ্যাটাকিং মিডিও কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করায়নি। মোস্ট অফ দেম আর সিএম, সাউল ক্রেসপো সিএম, মিগুয়েল ফেরেরা সিএম, মোহাম্মদ রাশিদ ডিএম,
হামিদ আহাদাদ তিনিও সেন্টার ফরওয়ার্ড, অনেকটা সেকেন্ড স্ট্রাইকার, অনেকটা দিমি পেট্রাটসের মতন প্রোফাইল, বাট হি ইজ নট আ অ্যাটাকিং মিডিও। তো অন্তত এইটুকুন তো বোঝা যাচ্ছে যে মিগুয়েল ফেরেরার উপর একটা বড় দায়িত্ব থাকবে আপফ্রন্টে খেলা তৈরি করার। তো এখানে আমি একটু স্কেপটিক্যাল যে মিগুয়েল ফেরেরা সেই দায়িত্ব একা সামলাতে পারবেন কিনা। তো ওইখানে আমি একটুখানি কনসার্ন আছি বটেই। আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছিল মিগুয়েল ফেরেরার পাশাপাশি আরও একটা ভালো যদি সিএম আনা যেত তাহলে হয়তো লাভবান ইস্টবেঙ্গল হতে পারতো। বাট যদি তারা সেই সাইনিং করতো তাহলে আপফ্রন্টে একটা তোমাকে প্লেয়ার ছাড়তে হবে বা সাউল ক্রেসপোকে তোমাকে ছাড়তে হবে, যেটা আমি এখনও মনে করছি। আমি বারবারই আলোচনাটা করে আসছি যে আমার এখনও কোথাও একটা গিয়ে মনে হয় যে এই দলটায়, বিকজ দেখো রাশিদ তোমার সিএম খেলে দিতে পারে, তো তোমার এই গোটা দলে তিনখানা ডিফারেন্ট সেন্টার মিডফিল্ডার থাকার কোনো প্রয়োজন নেই। তো মিগুয়েলকে সাপোর্ট দেওয়ার জন্য যদি একটা ভালো অ্যাটাকিং মাইন্ডেড বা অ্যাটাকিং মিডিও ইস্টবেঙ্গল আনতে পারে, এটা কিন্তু ভীষণ রকমভাবে মিগুয়েলকে সাহায্য করতে পারে। বাট যেটা বললাম যে সাউলকে ছাড়া যাচ্ছে না এই মুহূর্তে, তো সাউলকে এখনও বোধহয় অফলোড করার চেষ্টা চলছে। যদি একান্ত করা যায় মেবি হয়তো আমরা নতুন একটা অ্যাটাকিং মিডিও দেখতে পারি, অথবা আমরা মিগুয়েলকেই মেইনলি অ্যাজ আ অ্যাটাকিং প্লেয়ার দেখবো। বাট আমার মনে হয় যে ইস্টবেঙ্গল উইল নট প্লে উইথ আ প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার, ইনস্টেড ওরা দুটো সিএম নিয়ে খেলবে, যেখানে মাঝমাঠে আমি এক্সপেক্ট করছি হয়তো সৌভিক চক্রবর্তী, মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল ফেরেরা হতে পারেন। এবার যদি আমরা তাকে কম্পেয়ার করি বাকি প্লেয়ারদের সাথে যারা এই মুহূর্তে আইএসএল দাপিয়ে খেলে গেছেন বা খেলছেন, তার মধ্যে অনেক প্লেয়াররাই কিন্তু তোমরা জানো যে আইএসএল ছেড়েছেন, যেরকম জাভি হার্নান্দেজ ছেড়েছেন, তারপরে কনার শিল্ডসও শোনা যাচ্ছে যে তিনি হয়তো আইএসএল এ কন্টিনিউ করবেন না, ভ্যান নিয়েফ ছেড়েছেন এবং এরকম বহু, নোগেরা ছেড়েছেন। তো এরকম বহু মাঝমাঠের প্লেয়ার তারা কিন্তু আইএসএল ছেড়ে বেরিয়ে গেছেন। বাট যদি আমরা কম্প্যারিজনের জন্য যাই, দেখো যদি আমরা ক্রিয়েটিভ প্লে মেকার দেখি তাহলে সেখানে কারা আসছেন, হাভি হার্নান্দেজ, বুমু, শিল্ডসের মতন প্লেয়ার্সরা। তো এদের সাথে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি কম্পেয়ার করি মিগুয়েলের, তাহলে মিগুয়েলের এই প্লেয়ারদের এগেনস্টে কাজ হবে এদেরকে ব্লক করা উইথ হিজ ফিজিক্যাল প্রেজেন্স, যেই কাজটা কিন্তু তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভীষণ ভালো রকমভাবে করে এসেছেন। যদি আমরা কথা বলি মাঝমাঠে যারা খেলা তৈরি করে বা যারা খেলাটা স্লো ডাউন করে, যারা খেলাটাকে ডিস্ট্রিবিউট করে, যেরকম আপুইয়ার মতন প্লেয়ার্সরা বা যারা ভ্যান নিয়েফের মতন প্লেয়ার্সরা, এদের ওপর কিন্তু মিগুয়েলের একটা সবসময় অ্যাডভান্টেজ থাকবে। বিকজ মিগুয়েল এই পার্টিকুলার রোলটায় একটা সুন্দর ব্যালেন্স আনে গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড অলসো কামিং ব্যাক ডিফেন্সিভলি। এইখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার মিগুয়েল হয়ে উঠতে পারেন। আর যদি আমরা কথা বলি নোগেরার মতন স্টাইলের প্লেয়ারদের, তাহলে সেখানে কিন্তু যদি আমরা মিগুয়েলকে ওই রোলটায় খেলাই, তাহলে এই রোলে মিগুয়েল অনেক বেশি গোল্ড থ্রেট কিন্তু রাখতে পারবে অপোনেন্ট ডিফেন্সের ওপরে। তো ইট অল কামস ডাউন টু হাউ অস্কার ব্রুজন ওয়ান্টস মিগুয়েল টু অপারেট। ও চাইলে নাম্বার 6 খেলে দেবে, নাম্বার 8 খেলে দেবে, নাম্বার 10 খেলে দেবে। তো এটা একবার দেখতে হবে যে যখন পুরো দল একসাথে প্র্যাকটিস করছে, তো সেই সিস্টেমে অস্কার ব্রুজন মিগুয়েলকে কীরকমভাবে খেলাচ্ছেন। এবং যেখানে অস্কার ব্রুজন নিজে মিগুয়েলের সম্পর্কে এই কথাটা বলেছেন যে মিগুয়েল ইজ আ গেম চেঞ্জার ইন দ্য অ্যাটাকিং থার্ড। এই কনফিডেন্সটা অস্কার ব্রুজনের ওপর কিন্তু আছে যে মিগুয়েল কিছু একটা করতে পারবেন ইস্টবেঙ্গলে এসে। আমি এখনও বলি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে আইএসএলের একটা যে কোয়ালিটির ডিফারেন্স আছে এখানে কোনো সন্দেহ নেই। ন্যাশনাল দলে হয়তো সেই ডিফারেন্সটা বোঝা যায় না, বাট আইএসএলে বোঝা যায়, বিকজ যেই মাপের ফরেনার্সরা আইএসএলে খেলে সেটা কিন্তু অনেক ভালো মানের বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকে। যদিও আমরা দেখেছি যে এশিয়ার মঞ্চে বাংলাদেশের ক্লাবসরা যথেষ্ট চ্যালেঞ্জ দিয়েছে, বাট মেনলি সেটা বসুন্ধরায়, বিকজ বসুন্ধরার ফরেন ব্রিগেড অনেক ভালো, তাদের বাজেট মোটামুটি একটা আইএসএল দলের সমান, এবং সেই কারণেই বসুন্ধরা অলওয়েজ ওয়্যার আ স্ট্রং কন্টেন্ডার। বাট বাকি মানে বসুন্ধরা বাদ দিলে যে বাকি ক্লাবসগুলো আছে অনেকটাই তারা কিন্তু নিম্নমানের দল কম্পেয়ার টু বসুন্ধরা। তো সেই কারণে তিনি বসুন্ধরায় থেকে বাংলাদেশে কি করে এসছেন সেটা আমার মনে হয় যে একটু ভুলে যাওয়া উচিত। আইএসএলে এসে তিনি কতটা মানিয়ে নিতে পারেন সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। তবে অস্কার ব্রুজন যেরকম একটা ফ্লুইড ফাস্ট প্রেসিং সিস্টেম আনতে চাইছেন 4-3-3-তে বলো, সেই সিস্টেমে মিগুয়েল হার্টবিট হতে পারে এই দলটার। তিনি ডিফেন্স থেকে বল নিয়ে এগিয়ে যেতে পারবেন, তিনি স্ট্রাইকারদের জন্য বল সাজাতে পারবেন, নিজেও চাইলে গোল করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা ও ম্যাচ রিড করতে জানে, ডাবল ম্যান মার্কিং বিট করতে জানে, হাই প্রেসে হাই ইন্টেন্সিটিতে প্রেস করতে জানে। এই কোয়ালিটিসগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে ইস্টবেঙ্গলের জন্যে, বিকজ মাঝমাঠে এই কাজটা অনেক কম প্লেয়ার্সরাই করেছেন লাস্ট ইয়ার, এবং যেহেতু মিগুয়েলের বয়সটা কম, গোটা 90 মিনিট এই কাজটা করার মতন ক্ষমতা মিগুয়েলের আছে। তো মিগুয়েল এমন একজন প্লেয়ার যার হাইট আছে, যার ফিজিক্যাল আছে, যে গোল করতে জানে, কোচের সম্পূর্ণ ভরসা তার উপরে আছে, আর অনেক বড় বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, মাঝমাঠে হাই প্রেসিং ফুটবল খেলার অভিজ্ঞতা আছে, ম্যাচ রিড করে খেলা বার করার অভিজ্ঞতা আছে। তো এই প্লেয়ার কেন ইস্টবেঙ্গলের জন্য গেম চেঞ্জার হবেন না? তো আমার তো মনে হয় যে মিগুয়েলের সাইনিংটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল ইস্টবেঙ্গলের জন্য, বাট আমি এখনও মনে করি মিগুয়েলের পাশে আরেকটা যদি অ্যাটাকিং মিডিও রাখা যায়, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটা সাহায্য করবে। বাট অস্কার ব্রুজনের সিস্টেমে
হয়তো মিগুয়েল সেরা বিদেশি হয়ে উঠতে পারেন এবং সেই কারণে সমর্থকরাও মিগুয়েলের সাইনিংটা নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। তো অবশ্যই কমেন্ট সেকশনে লাল হলুদ সমর্থকরা জানিও যে তোমাদের কিরকম লাগলো মিগুয়েলের প্লেয়ারের প্রোফাইল। আমি জানি অনেকেই অলরেডি মিগুয়েলের সম্পর্কে নানান রিসার্চ করে এসেছেন, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট নেমস যার যে বেসিক্যালি লিক হয়ে বেরিয়ে এসেছিল। তো কমেন্টে জানিও তোমাদের কি মনে হয়, মিগুয়েল ইস্টবেঙ্গলের গেম চেঞ্জার হতে পারেন কিনা, এবং এইবারের আইএসএলে ইস্টবেঙ্গল এই কয়েকটা সাইনিং করে ভালো রেজাল্ট আনতে পারবে কিনা সেটা তোমাদের কি মতামত কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। পরবর্তী ভিডিও কেভিন সিবিলেকে নিয়ে আসবে, তো সেটার জন্য অপেক্ষা করো। আপাতত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।